কাঁঠালের বীজ দিয়ে যে নাড়ু হয় আগে কেন যে জানতাম না, এত মজার হয় এই নাড়ুটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাড়ুটা বানানো কিন্তু বেশি কঠিন কিছু না, তো এটা কিন্তু সহজেই বানাতে পারবেন। এখানে আমি আগে থেকে কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই কাঁঠালের বীজগুলো এই যে খোসা ছাড়িয়ে আগে কিন্তু মানে ধোবো না, কারণ ধুলে আবার এটা পিছলি হয়ে যাবে। তারপরে যে আমি গ্রেটারের যে চিকন সাইড যেটা সেটা দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে কিন্তু শিলপাটায় ছেঁচে নিলেও হবে। তারপরে যে সবগুলো কিন্তু গ্রেড করে নিয়েছি আমি। আর এগুলাকে এখন এই যে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর প্রথমে কিন্তু পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবেন যাতে কষটা মানে পরিষ্কার হয়ে যায়। আর এখন এই যে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপরে যে আগে থেকে পানিটা বলক আসতে দিয়েছিলাম, আর এগুলো এখন 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এই যে দেখেন 1-2টা বলক আসছে, এখন এগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নেব। আর এখন আমি ওই কড়াইতে আমি এই যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা যত বেশি দেওয়া যায় তত আর কি মজা হয় খেতে। তারপর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর এগুলাকে এখন এই যে 1 মিনিটের মতো ভেজে নেব। আর এগুলা যখন নাড়ু বানাবেন তখন কিন্তু এগুলা মানে সরিয়ে নিতে হবে, তারপর কিন্তু নাড়ুটা বানাতে হবে। আর এগুলাকে এখন আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর এগুলো মানে অল্প ভেজে নেব, বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এখন আমি ভেজে নেওয়ার পর 1 কাপ চিনি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু লাল চিনি দিয়েছি, আর পরে কিন্তু আমি আবারও চিনি দেবো এখানে। আর এখন কিন্তু এটার মধ্যে জাল করা 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত দুধটা মানে না টেনে আসে। তারপর এখানে আবার একটু স্বাদ মতো লবণ দিলাম। আর একটু ফুড কালার দিলাম, দেখতে দেখেন সাদা দেখা যাচ্ছে। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন মনে হলো যে চিনিটা কম লেগেছে, তার জন্য এখানে আরেক কাপ চিনি দিলাম। আর প্রথমে কিন্তু একটু লাল চিনি দিয়েছিলাম, পরে আবার এই যে একটু সাদা চিনি দিলাম। এটা আবার কিছু মনে করবেন না, এটা জাস্ট মানে হাতের কাছে যে চিনিটা ছিল নামানো সেটাই দিলাম। তারপর এখানে 1 কাপের মতো নারিকেল কোরানো দিলাম, এটা আমার ফ্রোজেন করা ছিল। আর এই যে দেখেন অনেকটা কিন্তু মানে শুকিয়ে আসছে। আর এই মুহূর্তে আমি কিন্তু 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর আবারও অনবরত নাড়তে হবে। আর যারা কাঁঠালের বীজের নাড়ু এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। কাঁঠালের বীজ এখনও যেহেতু আছে, পাওয়া যায়, থাকতে থাকতে এটা মিস করবেন না। তো আমিও কিন্তু এটা কখনো বানাই নাই, তো এত মজার হয়েছিল আমি না বানালে বিশ্বাসই করতে পারতাম না যে কাঁঠালের বীজের নাড়ু যে এত মজার হয়। আর কাঁঠালের বীজের নাড়ু দেখেন হয়ে গেছে, তো চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। আর এটা যখন এই যে পোড়া পোড়া লেগে আসছিল তখন কিন্তু নামিয়ে ফেলেছে। আর এখন আমি এই যে তেজপাতা আর দারচিনি এলাচগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে যে হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি মাখিয়ে নিলাম। আর এখন এই যে এক হাতে দেখেন কত সুন্দর নাড়ু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো সবগুলোই কিন্তু সেমভাবে আমি বানিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার মজার এই কাঁঠালের বীজের নাড়ু, এত মজার হয়েছিল, না বানালে বললাম না বিশ্বাসই করতাম না। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপি দেখে যদি বানান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।